খাবার হজম না হলে রোগ বাড়ে, কথা হজম না হলে তর্ক বাড়ে, প্রশংসা হজম না হলে অহংকার বাড়ে, গোপনীয়তা হজম না হলে সংকট বাড়ে, পয়সা হজম না হলে শৌখিনতা বাড়ে, নিন্দা হজম না হলে শত্রুতা বাড়ে, সুখ হজম না হলে পাপ বাড়ে, আর দুঃখ হজম না হলে হতাশা বাড়ে। তাই এগুলাকে হজম করতে শিখুন। ঠিক যেভাবে কোরবানির ঈদে গামলা গামলা গরুর মাংস খেয়ে হজম করে ফেলেছেন, ঠিক সেইভাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবে। বৈশাখ মাসের এই গরমের অত্যাচার এই মিষ্টি মিষ্টি আম খেলে কিছুটা হলেও ভোলা যায়। আর আম খেতে আমার ভীষণ ভালো লাগে। এক কথায় বলতে পারো আম আমার কাছে জাতীয় ফল। এবার তোমরা বলবে কাঁঠাল, ভাই কাঁঠাল আমি খাই না, তাই আমি মানিও না, মানবও না যে কাঁঠাল জাতীয় ফল। আজকে হচ্ছে জুমার দিন, আর জুমার দিন মানেই হচ্ছে সাধ্যের মধ্যে কিছু না কিছু ভালো জিনিস রান্না করি। তবে ভাই আজকে আমার রান্নার কোনো প্যারা নাই, কারণ হচ্ছে আমার কর্তামশাই বাড়ি নেই। কর্তামশাই বাড়ি নেই তো কী হয়েছে, আমার ছোট সাহেব বাড়িতে আছে, তার জন্য রান্না করতে হবে। তো তার জন্য হচ্ছে আমি একটু কলিজা রান্না করব। আমার শাশুড়ি ওর জন্য একটু এক্সট্রা করে কলিজা দিয়ে দিয়েছিল, আর আমার ছেলে কলিজা খেতে ভীষণ পছন্দ করে। তো যাই হোক, ও ছোটো মানুষ, ওর জন্য রান্না করব। খুব বেশি মশলা দেইনি, ওই জন্য আমি আর কষানোটা দেখালাম না। ওই সামান্য হলুদ, মরিচ, একটু আদা রসুন বাটা, একটু জিরা গুঁড়া দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। এদিকে রান্না করতে করতে আমি কিন্তু আমার কর্তামশাইকে ভীষণ মিস করছিলাম, কারণ শুক্রবারে সে নামাজ পড়ে এসে তারপরে কিন্তু আমরা দুজনে একসাথে খাবার খাই। অথচ আজকে কিন্তু সে আছে পাবনাতে, কারণ তাকে হচ্ছে পাবনা ট্রান্সফার করে দিয়েছে। আমরাও যাব, তবে একটু সময় লাগবে। আসলে আপন মানুষগুলো পাশে না থাকলে না কেমন যেন পুরাটা বাড়ি খালি খালি লাগে। আর একটা বিবাহিত মেয়ের জীবনে স্বামী হচ্ছে বটগাছের ছায়ার মতো, যে কিনা সব সময় ছায়া দিয়ে তার স্ত্রীকে আগলে রাখে। দেখবেন একটা সময় পরে কিন্তু মেয়েরা বাবার বাড়িতেও বেশি হয়ে যায়, কিন্তু একমাত্র স্বামী কিন্তু স্ত্রীর সকল চাহিদা পূরণ করার জন্য চেষ্টা করে। সে যাওয়ার আগে আমাকে সম্পূর্ণ বাজার সদাই করে দিয়ে গেছে, তারপরও বারবার জিজ্ঞেস করছিল যে তোমার কি লাগবে, তোমার কি লাগবে বলো। তো যাই হোক, এই তো আমার কলিজা ভুনাটা রান্না হয়ে গেছে। আমি সামান্য পরিমাণ জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিব। এরপর হচ্ছে ছেলের জন্য একটু পোলাও রান্না করব। আমি এখানে খুবই সামান্য পরিমাণে চালের পোলাও রান্না করতেছি, কারণ হচ্ছে রাফসানের আব্বু তো বাসায় নেই বললামই, আর আমি পোলাও খুব একটা খাই না। আর এইটুকু পোলাও আসলে তেল দিয়ে কষিয়ে রান্না করতে গেলে দেখা গেছে ঝামেলা একটু বেশি হবে। তাই আমি আদা রসুন দিয়ে মেখে হচ্ছে তেল দিয়ে মেখে একবারে পোলাওটা বসিয়ে দিব। তো এই তো আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে তারপর হচ্ছে পোলাওটা বসিয়ে দিব। পোলাওতে আমি পানির পরিমাণটা একটু বেশি দিচ্ছি, যাতে একদম ঝরঝরা না হয়, আবার যেন একদম নরমও না হয়। একটু মানে মিডিয়াম রকম হলে হচ্ছে কি আমার ছেলেটার খেতে সুবিধা হবে। তো সবাইকেই দেখলাম যে ঈদের ভ্লগগুলো আপলোড দিতে, বাট আমি যেহেতু ঈদে আমার শ্বশুরবাড়িতে ছিলাম, আর আমার শ্বশুরবাড়ির মানুষ আসলে এই ভিডিও তেমন একটা পছন্দ করে না, তাই আমি আর কোনো রকম ঝামেলা করি নাই, কোনো ভিডিওই করি নি। তো যাই হোক, এই যে পোলাওটা কিন্তু দেখেন হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে, আমি যেমনটা চেয়েছিলাম। তবে কি বলেন তো, পোলাওটাতে না তেলটা একটু বেশি হয়ে গিয়েছিলো। তো যাই হোক, ব্যাপার না, আমরাই যেহেতু খাবো, খেয়ে নেবো, ম্যানেজ করে নিব। তো এই তো ছেলেকে খাইয়ে দিয়ে তারপর হচ্ছে আমি একটু নিয়ে বসে পড়েছি, কারণ একটু তো খেতেই হবে, তাই না? আর সত্যি বলতে পোলাও আমার খুব একটা ভালো লাগে না, তবে জানি না কেন যেন আজকের পোলাওটা খেতে অসম্ভব রকমের মজা লাগছিল। আর ওই যে অল্প করে রান্না করেছি দেখে হয়তো, ওই যে বলে না অল্প জিনিস খেতে ভালো লাগে। তো যাই হোক, আমি জানি না আমার খাবার দেখে তোমাদেরও খেতে ইচ্ছে করছে কিনা। যদি খেতে ইচ্ছে করে অবশ্যই বাড়ি রান্না করে তাড়াতাড়ি খেয়ে নাও। আর আমাকে না কাঁচামরিচের জিনে ধরছে গাইস, আমি যখনই ভাত খাই 2-3টা করে কাঁচামরিচ খাই। তো যাই হোক, খাবার দাবার শেষ করে মা ছেলে একটু ঘুমিয়েছিলাম। তারপর হচ্ছে বিকেলবেলা একটু চা বানিয়ে ছাদে চলে আসলাম। কর্তা তো নাই, কি করার, তাই ছোটো সাহেবের সাথে এই চাটা খাবো। আর এদিকে আমার ছোটো সাহেব কিন্তু চায়ের মধ্যে বিস্কিট ভিজিয়ে খেতে বেশ পছন্দ করে, তাই 2 কাপ চা, 2 কাপ বলতে না 1 কাপ চাই আমি হাফ হাফ করে দিয়েছি, যাতে ও বিস্কিটটা ভিজিয়ে খেতে পারে। নয়তো বারবার আমার চায়ের মধ্যে এসে বিস্কিট ভিজায় আর আমার চাটা ঠান্ডা হয়ে যায়। তো যাই হোক, ছাদে এসে দেখলাম যে ভাবি ছাদ পরিষ্কার করছে, তাই ভাবিকেও চা অফার করলাম, কিন্তু ভাবি প্রচণ্ড মানে গরমে কাজ করছিল, তো ভাবি একদম ঘেমে গেছিলো, তাই বললো যে না এখন আর গরমের মধ্যে চাটা খাবো না। তো যাই হোক, এরকম সুন্দর পরিবেশে চা খেতে কার না ভালো লাগে, আর আমি যেহেতু সাংঘাতিক চাখর, আমার কাছে এটা অবশ্যই ভালো লাগে। তো চলো এবার তোমাদের ঘুরে ঘুরে ছাদের গাছগুলো দেখাই। এটা হচ্ছে মেহেদি গাছ, এই গাছটা নতুন লাগানো হয়েছে।
আর মেহেদি পাতাগুলো দেখো কত সুন্দর হয়েছে। আফসোস আমি এখানে থাকবো না, নয়তো গাছটা বড় হলে আমি কিন্তু এখান থেকে মেহেদি নিয়ে নিয়ে দিতে পারতাম। আর এই ফুলগুলো কী ফুল আমি আসলে জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর এটা হচ্ছে পাথরকুচি পাতা, আর এই পাতাগুলো ছিঁড়তে না আমার অনেক বেশি ভালো লাগে, হাত দিয়ে ধরলেই না পাতাগুলো পড়ে যায়। আর এই যে দেখো লাল টুকটুকে একটা রক্ত জবা, আর এটা হচ্ছে হালকা পিঙ্ক কালারের মনে হয় জবা, আর এই হচ্ছে মাধবীলতা। আমার পার্সোনালি এই ফুলটা অনেক বেশি পছন্দ করে। আর এই যে দেখো এত এত ফুলের মধ্যে আমার কিউট একটা ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, মনে করে একটা লাইক, কমেন্ট এবং যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল নোটিফিকেশনটা অল করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, আপনজনদের খেয়াল রেখো, তোমার জীবনের প্রতিটা মুহূর্ত হয়ে উঠুক ফুলের মতো সুন্দর। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।